অন্ধকার কুয়োর রহস্য পার্ট ১ নিষিদ্ধ বাড়ি। আমাদের গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়িটার পাশে ছিল একটি গভীর কুয়ো। গ্রামের সবাই জায়গাটা এড়িয়ে চলত। ছোটবেলা থেকে শুনে এসেছি সন্ধ্যার পর ওখানে গেলে অদ্ভুত শব্দ শোনা যায়। একদিন আমি, রাহুল, শুভ, অর্ণব আর সুমন মিলে ঠিক করলাম সত্যিটা নিজের চোখে দেখে আসব। বিকেলের দিকে আমরা বাড়িটার সামনে পৌঁছালাম। চারদিকে অদ্ভুত নীরবতা, পাখিদের ডাকও নেই। বাড়িটার ভাঙা জানলাগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগল। হঠাৎ পিছনের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। থাম! আমরা সবাই চমকে উঠলাম। এরপর বাড়ির পেছনে গিয়ে সে বিখ্যাত কুয়োটা দেখতে পেলাম। কুয়োর ভেতরটা ছিল সম্পূর্ণ অন্ধকার। ঠিক তখনই নিচ থেকে একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, আমাকে বাঁচাও। আমরা সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কুয়োর ডাক। পরদিন আবার আমরা সেখানে গেলাম। ভয় লাগছিল, কিন্তু কৌতূহল আরও বেশি ছিল। কুয়োর কাছে যেতেই শুভ হঠাৎ থেমে গেল। সে ফিসফিস করে বলল, তোমরা শুনতে পাচ্ছ না? একটা মেয়ে আমাকে ডাকছে। আমরা কিছুই শুনতে পাচ্ছিলাম না। শুভ ধীরে ধীরে কুয়োর দিকে এগোতে লাগল। তার চোখ দুটো কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছিল। হঠাৎ সে কুয়োর কিনারায় উঠে দাঁড়ালো। আমি দৌড়ে গিয়ে তাকে টেনে নামালাম। ঠিক সেই মুহূর্তে কুয়োর ভেতর থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। চারপাশের গাছপালা যেন কেঁপে উঠল। আমরা ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এলাম। সেই রাতেই শুভর জ্বর এলো। জ্বরের ঘোরে সে শুধু একটা কথাই বলছিল, সে আমাকে ডাকছে, সে এখনো কুয়োর ভেতরে আছে। শেষ সত্য। পরদিন গ্রামের এক বৃদ্ধের কাছে আমরা সব ঘটনা বললাম। বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, 50 বছর আগে ওই বাড়িতে মেঘলা নামে এক মেয়ে থাকত। এক অমাবস্যার রাতে সে রহস্যজনকভাবে কুয়োর মধ্যে পড়ে মারা যায়। তারপর থেকেই তার আত্মা মুক্তি পায়নি। সেই রাতেই আমরা শেষবারের মতো কুয়োর কাছে গেলাম। কুয়োর ভেতর তাকাতেই মনে হলো নিচে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তারপর সেই ছায়া ধীরে ধীরে উপরে উঠতে লাগল। আমরা ভয়ে স্থির হয়ে গেলাম। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একটি কান্না ভেজা কণ্ঠ শোনা গেল, আমাকে মুক্তি দাও। কিছুক্ষণ পর হঠাৎ সব শান্ত হয়ে গেল। ছায়াটাও অদৃশ্য হয়ে গেল। তারপর থেকে আর কখনো ওই কুয়ো থেকে কোনো শব্দ শোনা যায়নি। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, অমাবস্যার গভীর রাতে যদি কেউ ওই পরিত্যক্ত বাড়ির পাশ দিয়ে যায়, তাহলে কুয়োর অন্ধকার থেকে দুটি জ্বলন্ত চোখ তাকিয়ে থাকে আর অপেক্ষা করে পরবর্তী শিকারের জন্য। সমাপ্ত। তো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি গল্পটি শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও রহস্যময়, ভৌতিক এবং রোমাঞ্চকর বাংলা হরর গল্প শুনতে এখনই হরর আড্ডা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, অন্ধকারের প্রতিটি কোণেই লুকিয়ে থাকতে পারে এমন কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি। আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, আর অন্ধকারে কারো ডাক শুনলে কখনো পিছন ফিরে তাকাবেন না।